যদি আপনি একাদশীর উপবাস তো রাখলেন, কিন্তু হরিনাম নিলেন না, ভগবদ্গীতা পড়লেন না বা শাস্ত্র অধ্যয়ন করলেন না, তবে কি আপনার ব্রত সফল হলো? আসুন বিষয়টি বুঝে নিই। অনেকেই একাদশী বলতে শুধু এটুকুই জানেন যে আজ অন্ন গ্রহণ করা যাবে না, শুধু ফলমূল খেয়ে থাকতে হবে এবং এভাবেই দিনটি শেষ হয়। কিন্তু শাস্ত্র অন্য কথা বলে। একাদশীর ব্রত কেবল খাবার ত্যাগের নাম নয়, এটি হলো চেতনার ব্রত। শাস্ত্রে বলা হয়েছে, কলিযুগে যদি কাউকে ভগবানকে প্রসন্ন করতে হয়, তবে তিনি কেবল হরিনামের মাধ্যমেই তা করতে পারেন। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝা যাক। যদি আপনার বাড়িতে কোনো অতিথি আসেন, আপনি তার জন্য দরজা তো খুলে দিলেন, কিন্তু তার সাথে কথাই বললেন না, তাকে বসতে দিলেন না কিংবা কোনো সমাদর করলেন না, তবে কি তিনি খুশি হবেন? একদমই নয়। একাদশীর ব্রতও ঠিক তেমনই। এটি কেবল উপবাস করার জন্য নয়, বরং ভগবানের সাথে যুক্ত হওয়ার জন্য। এটি এমন একটি দিন যখন আপনি অন্য দিনের তুলনায় বেশি ভক্তি করতে পারেন, হরিনাম জপ করে ভগবানের আরও কাছে যেতে পারেন এবং ধীরে ধীরে আপনার জীবন ও হৃদয়কে পরিবর্তন করতে পারেন। একটি বিশেষ সতর্কতা: যদি একাদশীর দিন আপনার মধ্যে খিটখিটে মেজাজ, রাগ বা অস্থিরতা কাজ করে, তবে বুঝে নেবেন আপনি আপনার শরীরকে তো উপবাসে রেখেছেন, কিন্তু মন এবং ইন্দ্রিয়গুলোকে নয়। কারণ যখন হরিনাম থাকে না, তখন মন শূন্য হয়ে যায়, আর শূন্য মনে রাগ, উদ্বেগ এবং কামনা নিজে থেকেই চলে আসে। আপনার কি মতামত? আমাদের কমেন্টে জানান, ভিডিওটি শেয়ার করুন এবং এমন আরও তথ্যের জন্য আমাদের ফলো করুন।